আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আব্বাজানেরা, ভাইরা, আমি যে কথা আপনাদের কাছে আলোচনা করছি সেটা হচ্ছে শিক্ষা বিষয়। যে শিক্ষিত নয় সে মরা, যে শিক্ষিত নেই সে মরা, তার হিতাহিত জ্ঞান থাকে না। অশিক্ষিতরা শিক্ষিত ব্যক্তিদের এমন ভাষায় কথা বলে মনে হয় যেন কোনো জায়গায় যদি মাটি ফেটে যায় তার ভিতরে শিক্ষিত ব্যক্তিরা ঢোকে যায় অশিক্ষিতর ভাষা শুনে। আব্বাজানেরা, ভাইয়েরা, শিক্ষিত মানুষ, একটা কথা আছে, একটা কথা বড় বড় মুরব্বীরা বলেন যে শিক্ষিত ব্যক্তির সঙ্গে জাহান্নামে থাকা ভালো, কিন্তু অশিক্ষিত ব্যক্তির সঙ্গে জান্নাতে থাকা ভালো নাই। কথাটা যদিও গ্রহণযোগ্য বা ঠিক নয় বলা, কিন্তু এটা বলার কারণ হচ্ছে অশিক্ষিত ব্যক্তি যারা আমরা, তারা এমনভাবে ব্যবহার করে, এমনভাবে চলি, এমনভাবে মানুষের সঙ্গে বাক্য প্রয়োগ করি যাতে শিক্ষিত মানুষরা খুব দুঃখ পেয়ে এরকম কথা বলে। আজকে শিক্ষিত ব্যক্তিরা ভালো ভালো জায়গাতে নেই কেন? মান সম্মানের ভয়ে। আজকে আপনার মতো আমার মতো একদিন কারা নামাজি মসজিদে গিয়ে সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, ইমাম, সর্দারকে যদি বলে যে প্রস্রাবখানা গ্যাস করছে কেন, তাহলে আপনার মতো আমার মতো অশিক্ষিত বর্বরদের কথা শুনে সেই শিক্ষিত ব্যক্তির মনে কি জাগতে পারে? প্রস্রাবখানা গ্যাস করতে পারে। হাজার হাজার শত শত মানুষ সেখানে ব্যবহার করছে, তার জন্য গ্যাস করতে পারে। আপনি দেখছেন গ্যাস করছে, আপনি একটু পানি সেখানে বেশি করে ঢেলে দিন, গ্যাসটা কেটে যাবে। আপনি সেটা না করে ভেতরে ভেতরে গজরি ওঠে রাগ ধরিয়ে আপনি বলছেন যে প্রস্রাবখানা গ্যাস করছে কেন? সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব, সর্দার সাহেব, সভাপতি সাহেব, বলুন তো, আপনার মতো ব্যক্তি যদি শিক্ষিত হতো তাহলে আপনার ভিতরে একটা কিছু জাগতো যে ওনারা সম্মানী ব্যক্তি, ওনাদেরকে প্রশ্নটা ওরকম না করে একটু পানি যদি আমরা দিয়ে দিই তাহলে গ্যাসটা কেটে যায়। মসজিদে কোনো রকম একটা খের বা একটা কুটু গেল, হাওয়াতে বাতাসে যায়, সেই জিনিসটা আপনার মতো আমার মতো মানুষ সেখান থেকে ফেলে না দিয়ে ইমাম সাহেব, সর্দার সাহেব, সেক্রেটারি, সভাপতিকে ডেকে বলে, দেখো দেখো মসজিদ অপরিষ্কার কেন? এরকম কথা তারা বলে। তাহলে এটা অশিক্ষিত ব্যক্তির পরিচয়। সে নিজে যদি পারতো সেটাকে সরাতে পারতো। অতএব শিক্ষিত অশিক্ষিত মানুষের অনেক 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 পার্থক্য রয়েছে। আমি যেটা বলছিলাম, মানুষ, আব্বাজানেরা, ভাইরা, একটু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। মূল শিক্ষা ইসলাম শিক্ষা, মূল শিক্ষা কোরআন শিক্ষা, মূল শিক্ষা আল্লাহ রাসূলের শিক্ষা একটু গ্রহণ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার ইহকাল পরকাল কামিয়াবি হবে, সফল হবে, ভালো হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে একটু হলেও কোরআন হাদিসের শিক্ষা আমাদের ভেতরে ঢুকিয়ে দাও, আমরা শিখতে পারি। আল্লাহ সে তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন।